হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমার আজকের আলোচনা জীবনের রেশিও বা স্বর্গীয় রেশিও বা গোল্ডেন রেশিও। আপনি হয়তো জানলে অবাক হবেন, একজন মানুষের সমগ্র উচ্চতা এবং তার নাভির উচ্চতার অনুপাত কিন্তু এই গোল্ডেন রেশিও। ঠিক এরকমভাবেই প্রকৃতির প্রত্যেকটা বস্তুর পরতে পরতে এই গোল্ডেন রেশিও লুকিয়ে রয়েছে। রহস্যময়তা, প্রায়োগিক দিক কিংবা প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া বিস্ময়কর অনুপাত গোল্ডেন রেশিও হাজার হাজার বছর ধরে গণিতবিদ, স্থাপত্যবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও সঙ্গীতজ্ঞদের চিন্তার খোরাক জুগিয়ে এসছে আপাত দৃষ্টির এই সাদামাটা গাণিতিক অনুপাত। অন্যান্য অনুপাতের মতোই গোল্ডেন রেশিও একটা অনুপাত। এই সোনালী অনুপাত বা গোল্ডেন রেশিওকে গণিতে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এই সোনালী অনুপাতের মান 1.5-এর থেকে সামান্য বেশি, আর এর প্রকৃত মান হল 1.618033989 ... যা মূলত একটি অমূলদ সংখ্যা। একটু সহজ করে বললে, দশমিকের পর সংখ্যাগুলি কখনোই শেষ হয় না কোনো পুনরাবৃত্তি ছাড়াই। একে স্বর্গীয় অনুপাত বা ডিভাইন রেশিও বলা হয়। আমরা সোনালী অনুপাত তখনই পাব যখন ইউক্লিডের এই গাণিতিক সূত্র মেনে চলব। এখানে দেখুন, একটা রেখা এঁকেছি, যার বড় অংশটি হলো নীল রেখা, যাকে এ দিয়ে সূচিত করেছি, এবং ছোট অংশটি হলো বাদামি রেখা, যাকে বি দিয়ে সূচিত করেছি। তাহলে মোট রেখার দৈর্ঘ্য কত হলো? a প্লাস বি। এখন এই a প্লাস বিকে যদি a দিয়ে ভাগ করি, তাহলে তা কি হয়? a প্লাস বি বাই এ। এই অনুপাতটি যদি a বাই বি এর সঙ্গে সমান হয়, তবে এটি হবে ফাই, অর্থাৎ গোল্ডেন রেশিও। ব্যাপারটিকে আর একটু ভালো করে যাচাই করে নিই। স্ক্রিনে দেখুন, একটা 100 সেন্টিমিটার লম্বা লাইন নিয়েছি। এটাকে দু টুকরোয় ভাগ করেছি, একটা 55 সেমি আর একটা 45 সেমি। এখন 55 সমান যদি এ ধরি আর 45 সমান যদি বি ধরি, তাহলে a প্লাস বি সমান হয় 100 ভাজিত এ সমান কত হয়? 100/55, অর্থাৎ 1.819। এবং a বাই বি সমান 55/45, যার মান হয় 1.221। তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে a প্লাস বি বাই এ ইজ নট ইকুয়ালস টু a বাই বি। তাই এটি কিন্তু গোল্ডেন রেশিও নয়। এবার আরও একবার ভাগ করি। ধরি a সমান 61.8 সেমি ও বি সমান 38.2 সেমি। তাহলে আমাদের a প্লাস বি বাই এ সমান কত হচ্ছে? না 100/61.8, যার মান হলো 1.618... আবার a বাই বি সমান দেখে নিই। 61.8 ভাজিত 38.2 সমান হয় 1.618... তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি, যেহেতু এখানে a প্লাস বি বাই এ সমান a বাই বি হলো, তাই এটি গোল্ডেন রেশিও হল। এবার আসি ফিবোনাচি সংখ্যার সাথে এই গোল্ডেন রেশিওর সম্পর্কে। ফিবোনাচি সিরিজ সম্পর্কে হয়তো অনেকেই জানেন। যে সমস্ত ভিউয়ার্স জানেন না, তাদের জন্য একটু আলোচনা করে দিই। এই ফিবোনাচি সিরিজ তৈরি হয় আগের সংখ্যা দুটোর যোগফলের মাধ্যমে। যেমন ধরুন, 0 আর 1 এর যোগফলে তৈরি হলো 1, আবার 1 আর 2 এর যোগফলে তৈরি হলো 3, 2 আর 3 এর যোগফলে তৈরি হলো 5, 5 আর 8 এর যোগফলে তৈরি হলো 13, 8 এবং 13 এর যোগফলে হলো 21। এভাবে চলতেই থাকবে। আর এই ফিবোনাচি সিরিজের পরপর দুটি সংখ্যার মধ্যে যেটি বড়, সেই সংখ্যাটি ভাজিত ছোট সংখ্যাটির অনুপাত গোল্ডেন রেশিওগামী হয়। আপনি যদি 5 ভাজিত 3 করেন, তাহলে সেটা গোল্ডেন রেশিওর কাছাকাছি সংখ্যা হবে। যদি আপনি 13 ভাজিত 8 করেন, তাহলে সেটা আরও বেশি গোল্ডেন রেশিওর কাছাকাছি হবে।
আবার আপনি যদি 21/13 করেন তো সেটা আরও গোল্ডেন রেশিওর কাছাকাছি হবে। এভাবে আপনি যত আগাতে থাকবেন তত এটা গোল্ডেন রেশিওর কাছাকাছি চলে আসবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গোল্ডেন রেশিওর উপস্থিতি সমগ্র সৃষ্টি জগতের সর্বত্র। মানুষের হৃৎপিণ্ড, দৈহিক গঠন, ফুল, ফল, গাছপালা, গ্রহ, নক্ষত্র সব কিছুতেই এই ফাইয়ের মান পাওয়া যায়। পিরামিড হোক, আইফেল টাওয়ার হোক, তাজমহল হোক কিংবা নটরডেমের মতো অসংখ্য স্থাপত্যের আর্কিটেকচারাল ডিজাইনে গোল্ডেন রেশিওর অনুপাত ব্যবহার করা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি গোল্ডেন রেশিওকে বলেছিলেন ডিভাইন প্রপোর্শন। তিনি সর্বপ্রথম মানব দেহে এই ফাইয়ের উপস্থিতি পর্যবেক্ষণ করেন, আর ভিঞ্চি তার বিভিন্ন চিত্রকর্মে ভিন্ন আঙ্গিকে এই গোল্ডেন রেশিও উপস্থাপন করেন। পিথাগোরাস, ইউক্লিড, কেপলার, রজার পেনরোজ সহ পৃথিবীর জ্ঞানী গুণী ব্যক্তিরা এই গোল্ডেন রেশিওর রহস্যময় এবং বিস্ময়কর উপস্থিতি নিয়ে গবেষণা করেছেন। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যাপেল, অ্যাডিডাস, হন্ডা, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, কোকাকোলা, পেপসি, ন্যাশনাল জিওগ্রাফি ইত্যাদি যে অনেক বড় বড় কোম্পানিগুলি রয়েছে, তাদের লোগোতেও কিন্তু গোল্ডেন রেশিও ব্যবহার করা আছে। আরও একটা বিস্ময়কর সত্য হলো সৌরজগতের গ্রহগুলির সূর্যের চারপাশের আবর্তন কালের সঙ্গে এই ফাই কিন্তু সম্পর্কযুক্ত। মহাবিশ্বের চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যেও কিন্তু গোল্ডেন রেশিওর অনুপাত বজায় থাকে। সৃষ্টি জগতের প্রতিটি বস্তুর মাঝে অসাধারণ মেলবন্ধন তৈরি করার জন্যই এই রেশিওকে অনেকে নাম্বার অফ লাইফও বলেন। অতি সম্প্রতি হোমি ভাবা সেন্টার অফ সায়েন্স এডুকেশনের দুজন পদার্থবিদ বিজয় সিং ও প্রবীণ পাঠক বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং তারা ইউরোপিয়ান ফিজিক্যাল সায়েন্স জার্নালে তাদের গবেষণা প্রকাশ করেছেন। তারা দেখিয়েছেন হিন্দু দেবতা শিবের সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসার একটা সূক্ষ্ম যোগসূত্র রয়েছে। বিহারের ভোজপুরে একটি হাতে আঁকা শিবের ছবিকে তারা পরীক্ষা করেন এবং তারা দেখেন ছবিতে শিবের মাথায় যে এক ফালি চাঁদ রয়েছে তার মাপ কিন্তু হুবহু গোল্ডেন রেশিওর সঙ্গে মিলে যায়। বিষয়টি কিন্তু একেবারেই কাকতালীয় নয়। যতবারই ওই ছবির সঙ্গে চাঁদের মাপ নেওয়া হয়েছে দেখা গেছে তার মান ওই গোল্ডেন রেশিওর কাছে এসে ঠেকেছে। অদ্ভুতভাবে সেই একই রেশিও মেনে মোনালিসার মুখ ও ভিট্রুভিয়ান ম্যানের ছবি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে বুঝতেই পারছেন এই নাম্বার অফ লাইফ বলুন, গোল্ডেন রেশিও বলুন, ডিভাইন প্রপোর্শন বলুন, আমাদের এই জগৎকে কতটা রহস্যময় করে রেখেছে।